ইবলিস খাঁচায় বন্দি। আপনি কি নিশ্চিত আপনার রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে? অনেক মানুষ সারাদিন না খেয়ে অজান্তেই এমন কিছু ভুল করে যার কারণে রোজার সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। একবার ভাবুন তো, পুরো মাস ইবাদত করলেন, কিন্তু ছোট কিছু ভুলের কারণে সব পরিশ্রম বৃথা হয়ে গেল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা জানব রমাদানে এমন 5টি মারাত্মক ভুলের কথা যা আমরা প্রতিদিন করেই ফেলি না জেনেই। এই ভুলগুলো ঠিক করতে পারলে আপনার রমাদান বদলে যেতে পারে পুরোপুরিভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটি সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রথম বড় ভুল হলো মিথ্যা কথা বলা এবং গীবত করা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, জিহ্বাকে পাপ থেকে বিরত রাখার ফরজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অনেকে মনে করে খাবার না খেলেই রোজা পূর্ণ হয়ে যায়, কিন্তু গীবত করলে সওয়াব নষ্ট হয়ে যায়। দ্বিতীয় ভুল হলো নামাজে অবহেলা করা। রমাদান ইবাদতের মাস, ঘুমানোর মাস নয়। 5 ওয়াক্ত নামাজ ঠিক না থাকলে রোজার সওয়াব, রোজার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তারাবি ছেড়ে দেওয়া বা দেরি করা আমাদের বড় গাফলতির লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন বারবার, কিন্তু আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই। এই 2 ভুল ঠিক করলেই রমাদানের মান বদলে যাবে। এবার শুনুন আরও ভয়ঙ্কর কিছু ভুলের কথা। নাম্বার 3, রাগ, ঝগড়া এবং খারাপ আচরণ করা। অনেকে রোজা রেখে আরও রাগী হয়ে যায়, যেন রোজা তাকে শান্ত না করে উল্টো কঠিন করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কেউ ঝগড়া করতে এলে বলে দাও আমি রোজাদার। কিন্তু আমরা উল্টো তর্কে জড়িয়ে পড়ি। এতে শুধু মানুষের কষ্টই বাড়ে না, রোজার নূর কমে যায় হৃদয় থেকেও। রমাদান আমাদেরকে ধৈর্য শেখাতে আসে, নিজেকে বদলানোর সুযোগ দেয়। যদি আচরণ না বদলাই তবে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না। তাই রাগ নিয়ন্ত্রণ করা রোজার বড় আমল। এখন শুনুন এমন একটি ভুল যা নেকিকে কমিয়ে দেয় নীরবে। 4র্থ নম্বর ভুল হচ্ছে সময় নষ্ট করা এবং গুনাহে ডুবে থাকা। রমাদান হলো কোরআন, দোয়া এবং ইবাদতের মাস, কিন্তু আমরা অনেক সময় মোবাইল ফোনে কাটাই, অপ্রয়োজনীয় ভিডিও আর গল্পে সময় পার করি। মিনিটের পর মিনিট মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে, আর আমরা বুঝতে পারি না ক্ষতি কত বড় হয়। এই মাসে একটি নেকির মূল্য বহুগুণ বেশি, তারপরে আমরা তা অবহেলায় হারাই। পবিত্র কোরআনের সাথে সম্পর্ক না বাড়ালে রমাদানের আসল স্বাদ পাওয়া যায় না। যে সময় আল্লাহর স্মরণে কাটাতে পারতেন সেটাই দুনিয়ার কাজে নষ্ট হয়ে যায়। এটা কি এমন ক্ষতি? এটা এমন একটি ক্ষতি যা কিয়ামতের দিন বোঝা যাবে। এবার আসছে শেষ ভুলটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল। 5 নাম্বার হচ্ছে তওবা না করা এবং বদলানোর চেষ্টা না করা। অনেকে পুরো রমাদান পার করে দেয়, কিন্তু হৃদয়ে সত্যিকারের পরিবর্তন আসে না। রমাদানের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো ক্ষমা পাওয়া। যে ব্যক্তি এই মাসে তওবা করল না, সে কত বড় ক্ষতির মধ্যে আছে একবার ভাবুন। আল্লাহ তাআলা প্রতি রাতে বান্দাকে ডাকেন, কেউ কি ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। তারপরে আমরা দেরি করি, অবহেলা করি। আজই সিদ্ধান্ত নিন, এই রমাদানে আপনি বদলে যাবেন, গুনাহ ছেড়ে আল্লাহর পথে ফিরবেন। তাহলে রোজা হবে জীবনের মোড় ঘোরানোর উপহার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সবাইকে সচেতন হতে সাহায্য করুন। আল্লাহ তাআলা আমাদের সবার রোজাকে কবুল করুন। আমিন।